পুকুর থেকে বের হচ্ছে রক্ত পানি। পুকুর থেকে বের হচ্ছে রক্ত পানি। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঠারুনতলায় একটি পুকুর থেকে লাল রঙের পদার্থ বের হচ্ছে। এটিকে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকেরা রক্ত বলে দাবি করছে। সেখানে একটি গাছে তাদের দেবতা রয়েছে বলে দাবি করে পুজো দিচ্ছেন তারা। এটি অলৌকিক নাকি লৌকিক এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উৎসুক জনগণের ভিড় ক্রমাগত বাড়ছে। গোপালগঞ্জের জেলার কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জিকাবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঠারুনতলা নামক স্থানে রাস্তার পাশে একটি পুকুরের মাটির নিচ থেকে অলৌকিকভাবে রক্ত বের হচ্ছে বলে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন দাবি তুলেছেন। শত শত উৎসুক হিন্দু মুসলমান ওই স্থান দেখতে ভিড় করছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই অলৌকিক ঘটনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই পুকুর রাস্তার আগরবাতি জ্বালিয়ে ঢাক ঢোল বাজায়। সেই সাথে অনেকে দেন পুজো। একটি মরা আমড়া গাছকে লাল শালু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তাদের দাবি এখানে দেবতা রয়েছেন। উৎসুক জনতা ভিড় করছে তা দেখতে। স্থানীয় জনতার মধ্যে এই স্থান নিয়ে দীর্ঘদিনের অনেক অলৌকিক গল্প রয়েছে। দেশ স্বাধীনতার পর তৎকালীন চেয়ারম্যান ঠাকুরতলা পুকুরের উপর দিয়ে ডোমরাকান্দি গোয়ালগ্রাম রাস্তাটি নির্মাণ করেন। রাস্তার কোথাও কিছু না হলেও ঠাকুরতলায় 40 থেকে 45 ফুট রাস্তা ভেঙে বসে যায়। ঠাকুরতলা গ্রামের প্রমোদ বিশ্বাস, চিত্তরঞ্জন বিশ্বাস, বিভূতি বিশ্বাস জানান, রাস্তাটির ভাঙা অংশ 15 থেকে 20 বার শক্ত মাটি কেটে ঠিক করা হয়েছে, কিন্তু কোনোভাবেই ভাঙা ঠেকানো যায়নি। রাস্তাটির মাটি কোথাও ডেবে যায় তা বোঝা যায় না। আমরা অনেকবার এই স্থানে মাটি কাটতে দেখেছি, তবে মাটি কোথায় চলে যায় তা আমরা বুঝতে পারি না। মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা জানান, স্থানটি অনেকবার মেরামত করা হয়েছে, কিন্তু মাটি থাকে না এমন কথা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে দেখতে এসেছি। আমি একজন বাস্তববাদী মানুষ হয়েও আমিও কেন জানি না বিশ্বাস করতে শুরু করেছি যে এখানে অলৌকিক কিছু আছে। ঘটনার অলৌকিক বা লৌকিক যাই হোক না কেন, যাতে এটিকে পুঁজি করে ব্যবসা পাততে না পারে তার জন্য যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা করেন এলাকার সচেতন মহল।